السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أو كما قال عليه الصلاة والسلام. رجع كمن ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. ويقول النبي صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة. প্রিয় দর্শক, অত্যন্ত সম্মানিত মাস মান্থ অফ যুলকাদা আমরা অতিবাহিত করছি এবং আমাদের সামনে মাস যেটি আসছে মান্থ অফ যুলহিজ্জা, হজের মাস এবং কোরবানির মাস। আমরা আমাদের এই প্রোগ্রামকে সাজিয়েছি এই দুইটা মাসকে সামনে রেখে এবং সম্মানিত মাসকে সামনে রেখে আমাদের প্রোগ্রামকে সাজিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন দুনিয়ার সৃষ্টি লগ্নের শুরু থেকে যে কতটি মাসে আল্লাহ বিভক্ত করেছেন দুনিয়ার টাইমকে, বছরের সময়কে, 365 দিন সোলার ক্যালেন্ডার অথবা লুনার ক্যালেন্ডার 360 অথবা 55 দিন যে হিসাবের অনুযায়ী 12টি মাস আল্লাহ বলছেন ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। তার মধ্যে 4টি মাস যেটি অত্যন্ত সম্মানিত মাস, কনজিকিউটিভলি সরাসরিভাবে 3টি মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজবুল মুরাজ্জাব, 4টি মাস। যুলকাদা যেটা আমরা এখন বর্তমানে অতিবাহিত করছি সম্মানিত মাস, যুলহিজ্জা সেটা আমাদের সামনে আসবে কুরবানি এবং হজের মাস। এই 4টি মাস আল্লাহ তাআলা বলেছেন তোমরা অতিবেদে জুলুম করো না এবং অন্যের প্রতিও জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কোনো অন্যায় কাজ গুনার মধ্যে লিপ্ত থেকে তোমরা তোমাদের উপর জুলুম করো না। প্রিয় দর্শক, আমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে যুলকাদার পরে জিলহজ মাস, যে মাসে যে দুটি আমল রয়েছে এই দুটি আমল ওই মাসের স্পেসিফিক টাইম ব্যতীত অন্য কোনো সময় আমরা করতে পারবো না। আমরা আল্লাহ রাস্তায় দান করতে পারবো যে কোনো সময়, যে কোনো সময় নামাজ পড়া যাবে যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো মাসে রোজা রাখতে পারবো, যাকাত দিতে পারবো, সদকা দিতে পারবো, কিন্তু কোরবানি করার জন্য একটি নির্দিষ্ট মাস, সেটা জিলহজ মাস। ঠিক তদ্রূপভাবে হজের যেই আকামাত, হজ যে মানুষ করতে যাবে বা নিয়ত করে যাবেন, সেটাই সেই জুলহজ মাসের মধ্যে সীমাবদ্ধ। 8, 9, 10, 11, 12 আর কোরবানি হলো 10, 11, 12 অথবা 13। তো এই স্পেসিফিক যে টাইম এবং মূল্যবান যে সময়গুলো, এটা আমরা এমনভাবে দুনিয়ার মধ্যে লিপ্ত রয়েছি, আমরা এভাবে জাগতিক যেই জিন্দিগি, ম্যাটেরিয়ালিস্টিক যে অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি, আমরা ভুলে যে কখন কোন মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে, কোন মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, যে সম্মানিত জিন্দিগির থেকে, যে মূল্যবান একটা জিন্দিগিতে আমাদের সময় অতিবাহিত হয়েছে আমরা এটা অনুভব করতে পারি না। এই জন্য আমরা আমাদের যে প্রোগ্রাম পরিচালনা করে থাকি TVN 24-এ ইসলাম ও জীবন, আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে মাঝে মাঝে আমরা আমাদের সবাইকে, নিজেদেরকে এবং সবাইকে এটাই একটু স্মরণ করে দিতে চাই যে আমাদের সামনে এই মাসটি অতিবাহিত হচ্ছে এবং আমাদের সামনে অত্যন্ত প্রসিদ্ধ আলেম, অত্যন্ত সুবক্তা, ভালো জ্ঞান গর্ব রাখে কথাবার্তা বলেন মাওলানা ফাইকুদ্দিন আমার সাথে সবসময় জয়েন করেন, আজকে জয়েন করেছেন। মাওলানা ফাইকুদ্দিন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বৃষ্টির মধ্যে ভিজে আপনি আসছেন, ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার আশাকে এবং আল্লাহ আপনার এই সময় দোয়াকে কবুল করুন। আমিন। আমরা যে মাসটি অতিবাহিত করছি সেটা হলো যুলকাদা। যুলকাদার শেষের দিকে আমরা চলে আসছি, আর কয়েকদিন পরেই 10 দিন পরেই হয়তো যুলহিজ্জা আমাদের সামনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই 4টি মাস যুলকাদা, যুলহিজ্জা এবং পরবর্তী যে মাসটা আসবে মুহররম, বছরের শুরু যে মাস, একে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এবং আরব জাতি যারা যখন নজরুল ইসলামের পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার পূর্বেও তাদের কাছে সম্মানিত মাস হিসেবেই তারা এটাকে সাব্যস্ত করেছেন এবং তারা ধরতেন সম্মানিত মাস হিসেবে, তার যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হতেন না। তো এই মাসগুলোতে কেন এত সম্মানিত করা হয়েছে? 1 নম্বর, আমি যেটা মনে করি জিলহজ মাসে বলেছি যে জিলহজ মাস বিকজ অফ হজ এবং কোরবানি, জিলহজ মাসে
এটা স্পেসিফিকলি, এর বাইরে আপনি হজও করতে পারবেন না, এর বাইরে কোরবানি জবাই করলে হয়তো সৎকা হবে, তো কোরবানি করা যাবে না। আর যদি আপনি সারাদিন আরাফাত ময়দানে অবস্থান করেন জিয়ারত হবে, কিন্তু হজ হবে না। এটা জিলহজ মাসে। কিন্তু জুলকাদা মাসটা কেন এত সম্মানিত এটা বলবেন। আর সাথে সাথে আমরা যেহেতু মান্থ অফ জিলহজ্জে আসতেছে, এবং আমাদের যারা দর্শক এবং যারা নাকি আমাদের মুসলমান ভাই বোনেরা আমেরিকা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাচ্ছেন, আমরা বলেছিলাম, প্রমিস করেছিলাম যে আমাদের হজের মাস্তা মাসাইল, আমার অনেকগুলো মাস্তা মাসাইলের প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলো একটু আলোচনার পরে আমি আপনাকে করে যাবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা নিকটে দূরে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الزمان قد استدار ألا إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض منها 4 حرم 3 متواليات ذي قعدة ذي الحجة والمحرم والشهر رجب المضر بين جمادي وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যখন সৃষ্টি করেছেন তখন 12 মাসে বিভক্ত করে সময়কে আল্লাহ পাক ভাগ করেছেন। যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে আবর্তনশীলতার যে সময়কাল, এই সময়কালকে ভাগ করা হয়েছে 12টি মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, এর ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন, সিক্রেট বানিয়েছেন। প্রশ্ন হলো, 4 মাসের যে আল্লাহ পাক যে সম্মানিত বানাইছেন, এটার মর্মটা কি? সম্মানিত বলার দ্বারা মূলত এখানে অর্থটা কি? আমরা জানি যে 4টি মাসকে আমরা সম্মানিত মাস হিসাবে ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমরা নিচ্ছি। তার ভিতরে আমরা পরিবর্তিত রূপকে দেখতে পাই। প্রতিদিনকার মতো এদিনও সূর্যোদয় হয়, প্রতিদিনের মতো এখানেও সূর্যাস্তের পরে রাত আসে। সমস্ত পৃথিবীর স্বাভাবিক ক্রিয়াকর্ম যেমন আছে তেমন, সেখানে কোনো আমরা পরিবর্তন দেখি না। কিন্তু 4টি মাস সম্মানিত করে আল্লাহ পাক আমাদের কোন মর্মকে, কোন অর্থকে উপলব্ধি করতে আল্লাহ পাক আমাদের সামনে এই কথাটি বলছে যে 4টি মাসকে সম্মানিত। দেখুন, নম্বর 1 হচ্ছে এই যুগের স্রষ্টা আল্লাহ, জগতের স্রষ্টা আল্লাহ, সময়ের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি হিসাবে আমাদের কোনো অধিকার নেই। কেন? এই কোশ্চেনটি করার তাকে যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা। তবে ওলামায়ে ইকরাম এবং ইসলামিক চিন্তাবিদগণ এর রহস্য কি তারা খুঁজে বের করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন চেয়েছেন কোন স্থানকে সম্মানিত বানাতে, আল্লাহ পাক সেই স্থানকে সম্মানিত বানিয়েছেন। যেমন মক্কা এবং মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা এবং মদিনাকে বলেছেন এটা দুটি সম্মানিত স্থান আল্লাহ পাকের কাছে। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক কোরআনে মাজিদেও বলেছেন সম্মানিত শহর মক্কা, মক্কা মুকাররমা। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সম্মানিত স্থানটাকে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে হারামের সীমানা কতটুকু সেটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পবিত্র জবানে বলে গেছেন, আল মাদিনাতু মা বাইনা ইয়ারা ওয়া সাওর। ইয়ার এবং সাওর এর মধ্যবর্তী স্থান হলো যে মদিনা। ফামান আওয়া মুহদিসান ফামান হাদাসা ফিহা আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা এই হারামের পবিত্রতাকে নষ্ট করবে, পবিত্রতা নষ্ট করার অর্থ হচ্ছে এই মদিনার আদর্শের
সাথে সাংঘর্ষিক কোনো কাজ করবে, এই মদিনায় যিনি ঘুমিয়ে আছেন তার আদর্শ বিরোধী কোনো কাজ যদি কেউ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ফের সমস্ত ফেরেশতা কুলের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ তাদের উপরে। অনুরূপভাবে মসজিদে হারাম, তার সীমানা কতটুকু এটাও নির্ধারণ করা আছে। আল্লাহ পাক যেভাবে স্থানকে সম্মানিত বানিয়েছেন, ঠিক তেমনি সময়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বানিয়েছেন। যেমন এই যে মাস, 4টি মাস, 4টি মাসের ভিতরে 3টি মাস নবীজি বলছেন একসাথে, যেমন জিকআদা আজকে যেটি আলোচ্য বিষয়, এরপরে আসছে জিলহজ্জা, এরপরে আসছে মুহররম। এই 3 মাস একসাথে এটাকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন। আরেকটি মাস আছে যেটা জমাদিন, সানি এবং শাবান, এর মাঝখানের মাস রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছে। এখন জিকআদা যে মাস, এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত কেন বানিয়েছেন? যে ইসলাম আসার পূর্বে, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব থেকেই এই জিকআদা মাসও মক্কার মুশরিকদের কাছে, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে সম্মানিত ছিল। কেন? জিকআদা বলা হয় ওই মাস যে মাসে মানুষ ক্ষান্ত থাকে, বিরত থাকে, অ্যাবান্ডন করে তারা ওয়ারকে, যুদ্ধকে, অস্ত্র তারা ত্যাগ করে থাকে। জিকআদা অর্থাৎ যারা বসা অবস্থায় আছে। এই মাসে আসতেই মক্কার মুশরিকরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তারা হজকে সামনে নিয়ে, যেহেতু এর পরের মাসে হজ, এই জন্য হজের প্রস্তুতিমূলক তারা কি করত? যুদ্ধ বিগ্রহকে নিজেদের জন্য তারা পরিপূর্ণভাবে অবৈধ করে রেখেছিল এবং তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হতো না। কেন? যাতে নিরাপত্তার সাথে মক্কায় পৌঁছাতে পারে। এই যে নিরাপত্তা, মক্কায় পৌঁছাবার জন্য, হজ আদায় করার জন্য, সেই যুগে, অন্ধকার যুগে যেভাবে তারা হজ করত, সেই হজটাকে আদায় করার জন্যই, মক্কায় উপনীত হবার জন্য তারা 1 মাস আগে থেকে যুদ্ধকে তারা বন্ধ করে রাখত। তারা বসে যেত, যুদ্ধ থেকে বিরত থাকতো পরিপূর্ণভাবে, যাতে নিরাপদে বাইতুল্লাহে পৌঁছানো যায়। যেহেতু অমুসলিম যারা, মুশরিক সমাজ, তারা এটাকে নিরাপত্তার জন্য এই মাসকে, মক্কায় পৌঁছাবার জন্য, হজের প্রস্তুতির জন্য এই মাসকে তারা যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রেখেছে। ইসলাম এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নিরাপত্তার এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহাল রেখেছেন। কারণ ইসলামে নিরাপত্তার এই বিধানটা, 2টি বিষয় ইসলামে, ইসলামিক সমাজে সবচেয়ে বেশি 2টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে 2টি জিনিসের গুরুত্বের কারণেই রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের ভিতরে বলেছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে আল্লাহ তোমাদের খাদ্যের নিরাপত্তা দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করেছেন, তার জন্য তোমরা ইবাদত করো, তিনি এই ঘর তোমাদেরকে দিয়েছেন, সুতরাং এই ঘরের যিনি রব, প্রতিপালক, তার ইবাদত করো। তাহলে ইসলামের মূল বিষয় হচ্ছে সামাজিক জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর এই নিরাপত্তা, এটা কাঙ্ক্ষিত। আর দুনিয়ার জীবনেও এই নিরাপত্তার এই চিন্তা ভাবনা থেকেই সমাজ ও রাষ্ট্রের অস্তিত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই 2টি নিয়ামত এমন যে এই 2টি নিয়ামত যদি কোনো মানব সমাজে না থাকে, তাহলে ওই মানুষের জীবন যতই উন্নত মানের হোক না কেন, তাদের জীবনকে বলা যায় না নিরাপদ জীবন, সুন্দর জীবন, আদর্শের জীবন, এটা কোনোভাবে বলা চলে না। খাদ্যের নিরাপত্তা থাকতে হবে এবং জীবনের নিরাপত্তা থাকতে হবে। যেহেতু মক্কার মুশরিকরা নিরাপত্তার এই জিনিসটাকে তারা গ্রহণ করে নিছে, আর ইসলামেরও এটা একটা মর্ম, ইসলামের কাছে এটা একটা কাঙ্ক্ষিত বিষয়, এই জন্য ওই নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে ইসলামের ভিতরে বহাল রেখেছেন, যাতে করে কুফরি যুগের সে নিরাপত্তা বোধ থেকেও যাতে তারা কমপক্ষে এই দিনগুলিতে তারা কলহ বিবাদ, ঝগড়া বিসম্বাদ থেকে
তারা নিজেরা মুক্ত রাখে, সমাজকে মুক্ত রাখে। তো হজকে কেন্দ্র করে এই মাসটায় তারা হজে যাওয়ার জন্যই যুদ্ধ থেকে বিরত থাকতো। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে কি করেছেন, সম্মানিত করেছেন। এটা হলো 1 নম্বর। এটা হলো আশহুরে হুরুমের একটা প্রথম মাস। নবীজি যে 4টি মাসের কথা বলছেন তার প্রথম 3 মাসের প্রথমটাই হচ্ছে আপনার জিলকদ, আমাদের বাংলায় বলে জিলকদ মাস। জিলকদ মাস হচ্ছে তার একটা প্রথমটাই। এটা যেমন আমার আশহুরে হুরুম সম্মানিত মাসের একটি প্রথমটি, ঠিক তেমনি এই জিলকদ মাসটা কিন্তু হজের মাসের ভিতরেও গণ্য। শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা হজের মাসের ভিতরে গণ্য। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের যে হুকুম আহকাম বিধিবিধান, এত সম্পর্কিত যে হুকুম বিধিবিধান, এটার জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন কতিপয় মাস। এই কতিপয় মাসই ওই 3 মাস যে মাসের কথাটা আপনি বললেন, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা। সুতরাং 2 কারণেই এই জিলকদ মাসের গুরুত্বটা। এটা আরো বড় কথা, আল্লাহ নিজে এটাকে সম্মানিত করেছেন। আমরা এটা এখানে বলছি হলো এই হিসাবে যে আল্লাহ পাক তো সম্মানিত করেছেন, কিন্তু ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা তারা দিয়েছেন তার আলোকে কথাগুলো। আর হজের পরের যে 1 মাস, সেই মাসটি হলো মুহররম মাস। সেখানে আল্লাহ পাক এই মাসটাকে আশহুরে হুরুমের ভিতরে কেন রাখছেন? যে বর্বর যুগেও, অন্ধকার যুগেও ওই মুশরিকরা তারা নিরাপদে যাতে হজ করে ফেরত আসতে পারে বাড়িতে, এজন্যই ওই হজ থেকে নিরাপদে নিজের গন্তব্যে ফেরত আসার জন্য তারা ওই জমানায় তো যুদ্ধ বিগ্রহ করতো তারা খুব বেশি। কারণ এক কবিলা তাদের মধ্যে সম্পদ আরোহণের, মানে সম্পদ আহরণের যে সুযোগটা ছিল সেটা তারা করতো। এক কবিলা সুযোগ পেলে আরেক কবিলা বা ট্রাইবের উপর আক্রমণ করে তার থেকে সব নিয়ে নিত। কিন্তু ওই সময় যারা নাকি হজের জন্য আসতো, তারা বিশেষ সাইন নিয়ে আসতো যে আমরা হজে যাচ্ছি। সবাই তাদের ওই কবিলাকে সম্মান করতো এবং কেউ তাদের গায়ে হাত দিত না। হাজি হিসেবে তারা এখনো বর্তমান বিশ্বেও। এখানে আপনার সাথে আরেকটা কথা বলে রাখি, সাধারণত ঐতিহাসিকরা তারা একটা উপমা দেয় আরবের সমাজ ছিল হলো অনেক বর্বর। তার মানে কি এখনো যারা মুসলমান হয়ে আছে তাদের গায়ে এখনো ওই বর্বরতার গন্ধ আছে, ওই ভাইরাস আছে, ওই অসভ্যতার ব্যাপার আছে। এটা আর কি কৌশলে বোঝাতে চায়। একটা জিনিস মনে রাখতে হবে, ওই সমাজ বর্বর ছিল বটে, তার অর্থ আদৌ এটা নয় যে অন্য সমাজ তাদের চাইতে বেশি উন্নত ছিল। যুদ্ধ বিগ্রহ যে মক্কার শুধু ট্রাইবাল এরিয়ার ভিতরেই যে সর্বদা সংগঠিত হতো এমন নয়। ইউরোপ, পূর্ব ইউরোপ বলেন, পশ্চিম ইউরোপ বলেন, তারাও যুদ্ধ বিগ্রহে তারা এমন পর্যদস্ত হয়েছিল যে বর্বর যুগ যে বলে ওদেরকে বলা হবে তার চেয়ে বেশি বর্বর, এমন অবস্থায় ওই সমাজটা ছিল। কিন্তু এই আলোচনাটা কিন্তু ওইভাবে আসে না যেভাবে মধ্যপ্রাচ্যে বা আরব দেশের বর্বরতার যে আলোচনাটা যেভাবে আসে, ইউরোপীয় সমাজের আলোচনাটা কিন্তু সেভাবে আসে না। এজন্য মুসলমানদেরকেও তাদের অনেক পড়াশোনা করতে হবে, তাদের জানতে হবে, নিজেদের ইতিহাস জানতে হবে। ইসলাম এসে পৃথিবী থেকে কতখানি মানুষকে ধন্য করেছে এটা আমাদের বুঝতে হবে। যাই হোক, তাহলে কথা হচ্ছে যে এই যে জিলকাদা মাস, এটাকে সম্মানিত বানাইছেন আল্লাহ পাক ওই মুশরিকদের। তারা এই দিন এইটাকে নিরাপত্তার জন্য, তারা হজের জন্য তারা গ্রহণ করে নিয়েছে কারণে। আর হজের পরের মাসকে তারা কি করতো? যুদ্ধ বিগ্রহ থেকে মুক্ত থাকতো। কেন? নিরাপদে যাতে তাদের গন্তব্যে ফেরত আসতে পারে। আল্লাহ পাক তাদের এই জিনিসটাকে আল্লাহ পাক বহাল রেখেছেন নিরাপত্তার স্বার্থে, হজের মর্যাদাকে সমুন্নত করার জন্য। নিরাপত্তা যদি ইসলামের কাম্য, আর একটা হজের মর্যাদাকে কি করার জন্য? সমুন্নত করার জন্য। এটার আরেকটা পয়েন্ট আছে, হজ কি এটা একটু বলা দরকার। হজ হচ্ছে এমন একটি ইবাদত, সমস্ত ইবাদত বন্দেগীর এর সমস্ত কিছুর শেষ পরিণতি হলো হজ। সমস্ত ইবাদতের নির্যাসই হচ্ছে হজ। এটা এভাবে যে একজন মানুষ নামাজ, ইবাদত, বন্দেগী, অন্য জিকির, আসা, তাসবিহ, তাহলিল যা কিছু করে তার ইবাদতের জীবনে যত ইবাদত করে সবকিছুতে আকাঙ্ক্ষা থাকে, দৃষ্টি নিবদ্ধ থাকে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, রব্বুল আলামিনের নৈকট্যশীল হওয়া, রব্বুল আলামিনকে খুশি করা। আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তো ভালোবাসার সর্বশেষ স্তর হলো যে সাক্ষাৎ প্রার্থনা করা, যাকে ভালোবাসে সেই প্রেমাস্পদের
সাক্ষাতের জন্য তাকে দেখতে যাওয়া। একজন হাজী সাহেবান তিনি যখন বাইতুল্লাহ যান, আমাদের এই দুনিয়ার এই চর্মচক্ষে আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের নাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নূর দেখলেন কি ধ্বংস, ৭০,০০০ ভাগের ১ ভাগ বেহুশ হয়ে পড়ে গেলেন, তুর পাহাড় বিদীর্ণ হয়ে গেল। আমাদের তো দেখার ক্ষমতা নাই। এই মানবীয় সামর্থ্যের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সিম্বলিক বাইতুল্লাহ রেখেছেন, যে এখানে আসো আমার বান্দা, তোমার ইবাদতের ফলাফল তোমাকে আমি পরিপূর্ণভাবে দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে তোমার দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। কেন বললেন? যেহেতু এই হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, হজের দ্বারা পরিপূর্ণভাবে ইসলাম কি হয়ে গেল, ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ বিধান হিসাবে আল্লাহ পাক কি করলেন, বিধান করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। হজ নবীজি আদায় করেছেন, বাকি আর ইসলামের কোনো কিছুই নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এজন্য আল্লাহ পাক কোরআনের ওই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। তো যাই হোক, হজটা হচ্ছে এই যে আল্লাহ পাকের ভালোবাসার জন্য পুরস্কার হিসাবে, আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্তভাবে দুনিয়ার সমস্ত চাহিদা, বাসনা, প্রাপ্তি, আকর্ষণ এগুলাকে অগ্রাহ্য করে পিছে ফেলে আল্লাহ পাকের ভালোবাসার দেওয়ানায় তাকে পরিপূর্ণভাবে জীবনে পাওয়ার জন্য, চূড়ান্তভাবে পাওয়ার জন্য, একমাত্র পরম হিসাবে পাওয়ার জন্য একজন হাজী সাহেবান হজ সম্পাদন করে। আর এটাই হলো হজের মর্মার্থ। আল হাজ্জু আল কাসদু, কাসদুর মানে হলো এই সংকল্প যে আল্লাহ পাকের সন্তুষ্টিকে জীবনে পরম হিসাবে গ্রহণ করে নেওয়া। আর যেটাই হচ্ছে ইবাদতের একমাত্র নির্যাস, আল্লাহ পাকের জিয়ারাত, আল্লাহ পাকের দিদার, তার ভালোবাসা ও তার সন্তুষ্টি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ভিতরে রেখেছেন। তো এই যে হজ, এই হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমি আবার বলছি যে মুহররম মাসটাকে যে বলা হলো, এটা কারণ নিরাপদে ফিরে আসার জন্য, এটা একটা দিক। ২ নম্বর দিক হলো জিলকদ মাসে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওমরা করতে এসেছিলেন। ওমরা করতে এসেছিলেন হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়ার ৬ষ্ঠ হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি সনের ৬ষ্ঠ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ এসেছিলেন ওমরা করার জন্য। যেহেতু মাতৃভূমি থেকে তিনি চলে আসছেন, কিন্তু সেই মাতৃভূমিতে তাকে প্রবেশের সুযোগ দেয়নি মক্কার মুশরিকরা। তারা কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশকে গ্রহণ করে নিতে পারেনি। বলছে এবছর তাকে ফিরে যেতে হবে, আগামী বছর তারা আসবে, সাথে কোনো তরবারি আনতে পারবে না, কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য যে সমস্ত হাতিয়ার দরকার, এই হাতিয়ার মুক্ত হয়ে মক্কায় আসতে হবে। এরকম অসংখ্য অগণিত শর্ত দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা ইকরাম তারা কোরবানির বা ওই আল্লাহ পাকের নাজরানার জন্য যে সমস্ত প্রাণী জবাই করে সেগুলো সাথে নিয়ে এসেছিলেন। নবীজিকে কি দেওয়া হয় নাই, উমরা করতে দেওয়া হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তি করলেন মক্কার মুশরিকদের সাথে। পৃথিবীর অনেক কথা পলিটিক্যালি আমাদের এসে যায়, যেগুলো মুসলমানদের বোঝা দরকার। তাদের মস্তিষ্ককে শানিত করার জন্য, মানে জিওপলিটিক্যাল অবস্থানকে বোঝার জন্য, যে আগের যে যুগ, ইসলাম যে কত বড় নেয়ামত পৃথিবীর মানুষের জন্য, আর ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম যে পৃথিবীর মানুষকে যে মূল্যবোধে উত্তীর্ণ করেছে, আজকের আধুনিক পৃথিবীও তার ধারে কাছে পৌঁছাতে পারে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাতৃভূমি মক্কা, বাইতুল্লাহর সাথে সারা দুনিয়ার আইন, কোন দেশের মানুষ যদি কোন দেশে জন্মগ্রহণ করে আর সে যদি বলে যে না আমি এদেশের নাগরিক থাকতে চাই না, তবুও তার নাগরিকত্ব শেষ হয় না, তবুও তার জন্মগত নাগরিক অধিকারের যে শক্তি, এটাকে কেউ খর্ব করতে পারে না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগটি দেওয়া হয়নি। তার পিতা পিতৃকুল বংশ পরম্পরায় বাইতুল্লাহর সেবা করে আসছে। সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা বাইতুল্লাহর জন্য যাদের, সবচেয়ে বড় ত্যাগ ও তিতিক্ষা যাদের বাইতুল্লাহর জন্য, সেই বংশের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ভূখণ্ডের সন্তান, তাকে সেখানে ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঘরে প্রবেশ করতে দেওয়া হয় নাই।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে চুক্তি হলো, সেই চুক্তিটা লেখা আছে যে লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা কবাইলে কুরাইশ, কুরাইশদের দলপতিদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুক্তিনামা। মক্কার লিডাররা বলল যে রাসূলুল্লাহ রাখছে কোন, এখানে রাসূলুল্লাহ লেখা থাকলে এটা হবে না, রাসূলুল্লাহ বাদ দিয়ে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, তুমি আমার যে এখানে রাসূলুল্লাহ লেখা আছে এই শব্দটি তুমি এখান থেকে কেটে দাও, উঠিয়ে দাও, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, মানুষের মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। এই এরা চায় আমার নামে যেন রাসূলুল্লাহ না থাকে, এটাকে কেটে দাও, আমি চাই শান্তি প্রতিষ্ঠিত হোক। হযরত আলী বলেন, আমার জীবনে এর চাইতে বড় কঠিন আর কোনো কাজ ছিল না যে আমি এই কথাটি নবীজির কাছ থেকে শুনবো, যার বিশ্বাসের জন্য জীবনকে অক্ষ করে দিয়েছি, সেই রাসূলুল্লাহর এই শব্দটি আমার হাত দিয়ে আমি কেটে দিব। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আলী অপারগতা প্রকাশ করলেন, অনুনয় বিনয় করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোনো নির্দেশ দিবেন সমস্ত নির্দেশ মাথা পেতে নিব, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গিত, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ শব্দটি কেটে দেওয়ার এই সবচেয়ে কঠিন দায়িত্ব আপনি আমাকে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি আমাকে দেখিয়ে দাও রাসূলুল্লাহ কোন অংশটুকুতে লেখা, আমি নিজ হাতে আমি এই রাসূলুল্লাহর এই শব্দ দুটি কেটে দিব। বিশ্ব শান্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন, নবুয়তের মিশনের জন্য আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, কিন্তু তিনি মানবতার শান্তির জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কঠিন সিদ্ধান্তটাকে তিনি মেনে নিলেন। নিজের অস্তিত্বের বিপক্ষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিজের নামে রাসূলুল্লাহ শব্দটি কেটে দিলেন, নবীজি তো কেটে দিলেন, কিন্তু আল্লাহ পাকের আরশে আযীম থেকে আল্লাহ পাক এটা সহ্য করেননি। আল্লাহ পাক বলেন, হে নবী, এই চুক্তি কাগজের কয়দিন আছে, কিছুদিন পরে তো এমনি শেষ, এটা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কিছুদিনের জন্য কাগজে লেখা থাকবে, তাই তারা সহ্য করেনি। আমি আপনার নাম রাসূলুল্লাহ এমন জায়গায় লিখে রাখবো যে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাত তারা কালামে পাকে আপনার নামের সাথে রাসূলুল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সূরা ফাতহ শেষের অংশে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটি পবিত্র কোরআনের আর কোথাও নেই। মুহাম্মদ আছে কিন্তু রাসূলুল্লাহ একসাথে আর কোথাও নাই। তাহলে এই যে হুদায়বিয়ার যে সন্ধি হলো, অসম চুক্তি হলো, আল্লাহ পাক নবীজির এই মান্যতাকে গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটাকে বলা হয় তিনি আপোষকামিতায় এতখানি অগ্রসর হওয়ার কারণে আমিত্বকে যেখানে বিন্দু পরিমাণ তিনি স্থান দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহান বিজয় হিসেবে ঘোষণা করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি করলেন, আর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে এই যে মক্কা বিজয় হওয়ার ঘোষণা হুদায়বিয়ার সন্ধির দ্বারা যে হলো, এটাই সংঘটিত হয়েছিল 25শে জিলকদ। 25শে জিলকদ ঐতিহাসিক এই ঘটনাটি। পৃথিবীতে যখন ইসলামের কারণে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হয়, কোন মানুষ ইসলাম নিয়ে চলবে আর তাকে কেউ টার্গেট করবে না, এই ধারণা ব্রেন থেকে আউট করে দেওয়া উচিত। কিন্তু নিজেদের স্বকীয়তায়, নিজেদের বিশ্বাসে, নিজেদের আদর্শে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা পৃথিবীতে যত বড় শক্তি তৈরি হোক না কেন করতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা, রোমান দূত এলো দেখতে যে এত পাওয়ারফুল বাদশা, যার নাম শুনে রোমের মানুষ পর্যন্ত কাঁপতে থাকে তার প্রভাবে, কেমন জীবন যাপন করে একটু দেখতে চায়। এসে মদিনা এসে তালাশ করে পায় না আমিরুল মুমিনিন কে। অনেকক্ষণ তালাশ করার পর তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? বলে যে দেখো কবরস্থানে। কবরস্থানে তিনি গেছেন দুপুর বিকেলবেলা, মাথার নিচে চাপ্পল দিয়া তিনি রেস্ট নিচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্ধ দুনিয়ার বাদশা, কতখানি প্রভাব, অথচ সেই মানুষটা দিনহীন জীবন যাপন করছে। আর আজকের সকল মুসলমানদের রাজা বাদশারা এটা পশুত্বের চাইতেও এদের মর্যাদা কম।
যে কারণে বলতে পারে কোন দেশের প্রেসিডেন্ট যে সে আমার একটা নিম্ন অঙ্গে তা কিস করেই বেড়াচ্ছে, তারপরে তাদের আত্মমর্যাদা আঘাত লাগে না, তারা এটা নীরবে সহ্য করে। কতখানি জঘন্য পজিশন তাদের, তাদের অর্থবিত্ত বৈভব এত বেশি, কিন্তু প্রভাব এক বিন্দু পরিমাণ অন্য অন্য জাতির কাছে নাই। কেন? যে স্বকীয়তাবোধ, স্বাতন্ত্রত্ববোধ, ঈমানি চেতনাবোধ, রব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক অটুট রাখার দ্বারা যে লাভ, এইটু তাদের নাই বিধায়, তাদের সম্পদ বেশি হওয়া সত্ত্বেও, অঢের প্রাচুর্য তাদের থাকা সত্ত্বেও, তাদেরকে তুচ্ছতা ছিল ঘরের চাকরের চাইতেও আজকের অন্য অন্য জাতিরা তাদেরকে নিম্নমানের জ্ঞান করে। এটাই হলো পার্থক্য। হুদায়বিয়ার এই সন্ধি হলো জিলকাদ মাসের 25 তারিখে মুসলমানদের ওই চেতনায় আবার উদ্দীপ্ত করার জন্য। কবি নজরুল কত সুন্দর, না কোন কবি নজরুল হতো, অন্য কবি বলছেন যে ফকিরের বেশে খলিফা যাহাদের জয় করিল আধা জাহান, তারা আজ কেন ঘুমিয়ে বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। প্রভাব প্রতিপত্তি কোনোদিন অর্থ দিয়া হয় না। ব্যক্তিত্ব, ঈমান, আদর্শ, চেতনাবোধ ইত্যাদি, আন্তরিক সৌন্দর্য, ভিতরকার সৌন্দর্য, সুষমাবোধ, এগুলা যদি না থাকে, বাহিরের আয়োজন দ্বারা মানুষের অন্তরে কখনো প্রভাব সৃষ্টি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ওই জিনিসটাকে, তিনি শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও মুসলিমীয় মক্কার এই মানুষদের সাথে যদি চাইতেন, নবী তাদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন। কিচ্ছু করেননি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। মক্কা বিজয়ের দিন যারা বাইতুল্লাহর দরজা বন্ধ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, যারা ঘরের দরজা বন্ধ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, যারা যুদ্ধের সময় অস্ত্র ত্যাগ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, যারা যুদ্ধ আহত হবে অস্ত্র উঁচিয়ে দ্বিতীয়বার আক্রমণ করার ক্ষমতা রাখে না, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ চলবে না। কত ধরনের যুদ্ধের নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে ঘোষণা করলেন। মুসলমান এগুলা সব ভুলে গেছে। আজকে জেনেভা চুক্তি কি হলো? সে জেনেভা চুক্তি নিয়ে সারা দুনিয়া তারা হইহুল্লার করে বেড়ায়, জানে না ওই আদর্শ যেটা রাসূলুল্লাহ দুনিয়াকে দিয়ে গেলেন এর চাইতে কতটুকু উন্নত হলো। আরেকটি ঘটনা বলি আপনাকে। যখন খয়বার, ইহুদিদের যে দুর্গ ছিল, যে খয়বারের কোনোভাবে বিজয় করতে পারছিলেন না অবরোধ করা সত্ত্বেও, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পরিকল্পনা আছে, আপনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তাহলে উইথিন 2 or 3 ডের ভিতরেই এই খয়বারের যে দুর্গ আছে, দুর্গের ভিতরে যারা ইহুদি আছে এরা সবাই সারেন্ডার করবে। নবীজি বললেন, তোমার কাছে কি আইডিয়া আছে? ওই সাহাবী বললেন, এই দুর্গের ভিতরে যে পানি যাওয়ার যে পথ, সেই পথটা আমি জানি কোন জায়গায়। তো যদি ওই পানিটাকে বন্ধ করে দেওয়া যায়, তাহলে ওদের পানি যখন থাকবে না কেলার ভিতর, বাইরে থেকে পানি যাওয়ার কোনো সুযোগ নেই, তখন অনায়াসেই তারা 2-1 দিনের ভিতরে তারা সারেন্ডার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি বলেছিলেন? আমাদের প্রত্যেকটা মুসলমানের কান খুলে এটাকে শুনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই খয়বরের দুর্গ অবরোধ করতে আমাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয়, আবার বলছি, যদি এই খয়বরের কেলা বিজয় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি আমাকে অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করব। তবুও মানুষের জীবন ধারণের অনিবার্য উপাদান যে পানি, এই পানির এই পথ আমি বন্ধ করব না। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক মণ্ডলী, এটা ইসলাম পৃথিবী মানুষকে দিয়েছিল। আজকে যাদেরকে সভ্য বলি, যাদের আদর্শকে মুখে এত বেশি স্থান দিয়ে রাখছে যে আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, হজের শিক্ষা ভুলে গেছি, জিলকদ মাস আমাদের জন্য সম্মানিত কেন ভুলে গেছি? কেন আমাদের কাছে ইসলামের আদর্শটি প্রিয় নয়? আমাদের কাছে আধুনিক যুগের যারা পৃথিবীতে একটু চাকচিক্য দেখাই দিছে সেটাকে আমরা বরণ করে নিছি। এই জন্য এই কথা আমাদের মনে রাখা উচিত, জিলকদ মাস যেন আমাদেরকে সেই চেতনায় ফিরিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলকদ মাসকে সম্মানিত বানিয়েছেন। আমরা যদি এই জিলকদ মাস থেকে ইসলামের আদর্শের এই চেতনার দ্বারা কিছুটাও যদি আমরা নিতে পারি, তাহলে এই মাসের প্রতি
আমার সম্মান দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুদায়বিয়ার সে ঐতিহাসিক এই চুক্তির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বিজয়, মহাবিজয়ের ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন। আমরাও যদি আমাদের জীবনকে যদি নবীজির আদর্শে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে শান্তির জীবনকে প্রতিষ্ঠা করার জন্য নিজকে মিটিয়েছেন, দ্বীনকে আঁকড়ে ধরেছেন, আল্লাহ পাককে সবকিছুর উপরে স্থান দিয়েছেন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবনে, পার্থিব জীবনেও আমাদেরকে সেই পজিশন দান করবেন। এটাই হচ্ছে জিলকদ মাসের আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যায়ে উপনীত হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জিলহজ এবং জিলকদ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভাই প্রশ্ন করেছেন, আজকে আমরা সেই প্রশ্ন নিতে পারিনি। আমাদের সামনে যে মাসটি আসছে সেটা জিলহজ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং জিল মাসে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে জিলহজ মাসের যে ফজিলত, জিলহজ মাসে যে রোজা রাখার সম্পর্কে আলোচনা, এবং জিলহজ মাসে কি করণীয় এবং কি বর্জনীয় সেই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, যারা বিশেষভাবে যে সমস্ত ভাই বোনেরা হজে যাচ্ছেন, আল্লাহ তাদের হজকে সহজ করে দেন, আল্লাহ তাদের হজে মকবুল দান করুন, এবং হজ করে যেন সুন্দরভাবে ফিরে আসতে হবে সেই সুযোগ দান করুন। এবং আপনাদের জন্য প্রশ্ন থাকবে হজ সংক্রান্ত, আপনারা আমাদের যে TBN24 এর যে ফোন নাম্বার অথবা যে ইমেল অ্যাড্রেস আছে, আপনার নাম্বার ফোন পাঠাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতো আমি ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।